সোনুস কিচেনে সকলকে স্বাগতম। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ছোলার ডাল দিয়ে ধোকার রেসিপি দেখাবো। তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে দেখো। বন্ধুরা, ফার্স্টে ধোকাটা তৈরি করতে গিয়ে আমি কি এটা একটা পেস্ট করেছি। দেখো এখানে হচ্ছে কি আছে, ডাল আছে, লঙ্কা আছে, আদা আছে, হিং আছে, আর এর ভিতরে আমি মশলা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি। তোমরা ডালের পরিমাণ অনুযায়ী জিনিসগুলোকে নিয়ে নেবে। আমি এটাকে ঢেলে নিচ্ছি আগে একটা পাত্রে সুন্দর করে। আর আমি গ্যাসটাকে ফার্স্টে অন করে নেব। এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি তেল দিয়ে দেব। তো এর ভিতরে দিয়ে দেব কালো জিরে, কালো জিরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে এই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইবারে যেই মিক্সি মেশিনের যে বাটিটা ধুয়ে রেখেছিলাম ওটার জলটা এটার ভিতরে দিয়ে দেব। জলটা দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াবো। ভালো করে এটাকে নাড়াতে হবে যেন নিচের দিক দিয়ে লেগে না যায়, আর এটা যেন দালা পেকেও না থাকে। এই পর্যায়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো, একদম লো হিটে। এটাকে এই যে এটা দেখো, এই পর্যায়েতে এটাকে আমরা নামিয়ে ফেলবো, একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, এটাকে এইরকম করে এত সুন্দর করে সেট করার পরে এটাকে 15 মিনিট তোমরা এরকম হাওয়ার নিচে। 15 মিনিট পর এটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এটা ধারালো একটা জিনিস নিয়ে খুব সুন্দর করে কেটে নেবো। ওগুলোকে ছুরি নিয়ে আয় না। প্রত্যেকটা ধোকাকে সুন্দর করে একই মাপের করে কেটে নিয়েছি, পুরো একদম বড় বড় করে। এইগুলোকে এবারে এগুলোকে দিয়ে দেবো গরম তেলে ভাজতে। তো এরকম প্রত্যেকটা লালচে লালচে করে ভেজে নেব। কড়াইয়ের ভিতরে তেজপাতা, জিরে, গরম মশলা, ফোড়ন দিয়ে দেবো। তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ। এইবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, পরিমাণ। এইবার এটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এটার ভিতরে একটা পেস্ট দিয়ে দেবো, যেটার ভিতরে টমেটো, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো এটার ভিতরে। আর এর ভিতরে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সুন্দর করে নাড়াতে নাড়াতে কষাতে হবে। আর এর ভিতরে একটু টমেটোমের সস দিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য একটু চিনি। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এটার ভিতরে জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এদিকে এক একটা করে ধোকা পিসগুলো দিয়ে দেবো জলের মধ্যে। এবারে তরকারিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ধোকার ডালনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।